জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ভয়ঙ্কর রকম প্রতারণা করেছে। এখন মোটামুটি দলমত নির্বিশেষে সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে আমার আসনের জনতার জন্য সপ্তাহে একদিন ওপেন তাদের সাথে আমি মত বিনিময় করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভিশন 24, সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লা 10 লালমাই নাঙ্গলকোট আসনে। আমরা এই মুহূর্তে কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সাথে আমরা কথা বলবো। আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান আপনার আসনটি একদমই আলোচনার শীর্ষে রয়েছে, যেখানে আমরা দেখছি বিএনপি প্রার্থী তিনি কিন্তু যে ঋণ খেলাফির কারণে তার এই মুহূর্তে আমরা দেখছি প্রার্থীতা বাতিল করা হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি জামাত যে জোটের প্রার্থী, আর একদিকে আপনি রয়েছেন হাত পাখার প্রার্থী। কি মনে হয় মাঠ পর্যায়ে তো আপনি ঘুরছেন? আলহামদুলিল্লাহ আমাদের মাঠ পর্যায়ে অবস্থা ভালো। আমি আপনাকে একটু সংশোধনী দিচ্ছি। সেখানে আলহামদুলিল্লাহ আমাদের যেটা বললেন তো জোট প্রার্থী যেটা আসে, আসলে খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উভয় প্রার্থী আগ থেকে আমাকে তারা সমর্থন দিয়েছেন ব্যক্তিগতভাবেও, এবং সেটা অনলাইনে মিডিয়াতেও এসেছে। তো সামগ্রিকভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ভয়ঙ্কর রকম প্রতারণা করেছে, বলা যেতে পারে যে অতি রাজনীতিটা আমাদের সাথে করেছে। তো যার জন্য আলহামদুলিল্লাহ সাধারণ জনতার মাঝেও কিন্তু এটা একটা ক্ষোভ আছে। যদিও প্রথম 2-1 দিন মানুষজন বুঝতে একটু করে তাদের মধ্যে পেরেশানি হচ্ছিল যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বের হয়ে গেল নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঐক্য ভেঙে ফেললো, এ নিয়ে প্রাথমিক তাদের একটা ধারণা ছিল। তো আমরা যখন পরবর্তী সময়ে ক্লিয়ার করেছি, এখন মোটামুটি দলমত নির্বিশেষে সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে। বলা যেতে পারে যে সর্বদলীয় একটা আগ্রহের জায়গা ইসলামী আন্দোলন বাংলাদেশ তৈরি হয়েছে। আচ্ছা, অনেক নেতাই তো নির্বাচনের আগে অনেক রকমই স্বপ্ন দেখায়, কিন্তু আপনার আসনের যে সাধারণ মানুষ তারা ভাবছেন কি আপনি তাদের মতো হবেন নাকি জনগণের পাশেই থাকবেন? না, এই জায়গাটা আলহামদুলিল্লাহ মানুষ শুরু থেকে আমাদের ব্যাপারে একটা নিশ্চিত ধারণা রাখছে যে না, হুজুর অন্ততপক্ষে অন্যদের মতো হবে না। তাছাড়া আমরা অলিক কোনো জিনিস আসলে বলিনি এ পর্যন্ত। আমরা বারবারই কথাটুকু বলেছি, আমি একটা 10 ভিশন আলাদা আমার দুটো থানার জন্য করে মৌলিক প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোকে সামনে রেখে 10 ভিশন ঘোষণা করেছি। এটাও জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রভাব তৈরি করেছে আর কি। আপনার এই নাঙ্গলকোট এবং লালমাইর যারা জনগণ, তাদের জন্য আপনাদের পরিকল্পনা কি নির্বাচিত যদি হন আপনি? হ্যাঁ, পরিকল্পনা হচ্ছে, আমি একটু আগেও আপনাকে যে শব্দ বলেছি এখনও সেটাই বলছি, আমি অপ্রয়োজনীয় অলিক কোনো স্বপ্ন দেখাবো না। একজন এমপি হিসাবে সাধ্য সামর্থ্যের জায়গায় যতটুকু থাকে, আমরা জানি যে এতটুকু জিনিস যদি কোনো একটা আসনে বাস্তবায়ন করা যায় তাহলে ওই আসনটা সারা বলা যেতে পারে যে একটা আদর্শ আসন হতে বাধ্য। তো আমি আগেই ঘোষণা দিয়েছি, যদি আমি এমপি হয়ে যাই, আমার পরিকল্পনার জায়গা হচ্ছে আমি হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থাকে আমার এই 10 আসনে বাস্তবায়ন করব। আর এটা করতে হলে খুব স্বাভাবিক, যদিও আমার আজকে 15 বছরের কর্মজীবন ঢাকাতে, আমি সেটা ছেড়ে আমি এলাকায় চলে আসব এবং আমার আসনের জনতার জন্য সপ্তাহে একদিন ওপেন তাদের সাথে আমি মত বিনিময় করব। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক যেইভাবে প্রতিটা মানুষের ধারে ধারে ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছিলেন, সেম আমরা ওই কাজটা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কাজের সূচনাটা হবে সমাজের সবচেয়ে নিম্ন লেভেলের মানুষ দিয়ে। আমি ঘোষণা দিয়েছি যে আমাদের 10 আসনে আমি আমার প্রথম ঘোষণা থাকবে যে এই লালমাই নাঙ্গলকোটে কোনো ভিক্ষুক থাকবে না। তার মানে হচ্ছে আমি কি ভিক্ষুকদেরকে বের করে দিব? এটা নয়। অর্থাৎ ভিক্ষুকদেরকে রাষ্ট্রীয় যে বরাদ্দগুলো আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসে মানুষের জন্য, আমরা প্রথম এটাকে চেষ্টা করব যেন ফকির যারা ভিক্ষা করেন তাদেরকে দিয়ে স্বাবলম্বী করার জন্য, এবং এই জায়গা থেকে আমরা আমাদের উন্নয়নটা করব। পাশাপাশি যেহেতু আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, আমরা এই জায়গা থেকে মানুষদেরকে সাম্য মানবিকতার যেই সবকটুকু সেটা আমরা দেবো ইনশাআল্লাহ। আপনাকে দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশের আলোচিত একজন ওয়াইজিন এবং কুমিল্লা 10 আসন থেকে যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি, তার সাথে আমরা কথা বলেছি। আমরা আবারও অন্য কোনো উপজেলা থেকে যুক্ত হব। সে পর্যন্ত ভিশন 24-এর সাথেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।